হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আয়াত কার্টুন চ্যানেল। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যাক। ধন্যবাদ। শিউলি গ্রামের ভোরটা শুরু হতো আজানের সুর এবং পাখি ডাকে। কাঁচা রাস্তা ধারে সারি সারি কুঁড়েঘর এবং মাঝখানে বিশাল এক বটগাছ। সে যেন পুরো গ্রামের পাহারাদার, এবং তার নিচে প্রতিদিন সকালে বসে থাকতো রহিম চাচা। রহিম চাচা ছিলেন গ্রামের সবচেয়ে সৎ মানুষ। তিনি গরিব ছিলেন, কিন্তু তার সম্মান ছিল পাহাড় সম। তার একমাত্র সম্বল ছিল তার একটি ছোট্ট কুঁড়েঘর এবং তার 8 বছরের ছেলে করিম। করিমের মা বহু বছর আগেই মারা যায়, তাই বাবা ছেলেতেই চলতো সংসার। রহিম চাচা দিনমজুরির কাজ করতেন এবং করিম খালি পায়ে স্কুলে যেতেন, কিন্তু চোখ ভরা স্বপ্ন নিয়ে। একদিন গ্রামের বাজারে বড় এক গোলমাল বেঁধে গেল। ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করলেন পাকা রাস্তা করার জন্য নাকি সরকার টাকা দিচ্ছে। তাই গ্রামের সবাই খুশি, কিন্তু সেই খুশির মাঝে লুকিয়েছিল গ্রামের কিছু মানুষের লোভ। কারণ চেয়ারম্যান আর গ্রামের কয়েকজন লোক গোপনে ঠিক করলো যে টাকার বড় অংশ তারা নিজেরাই ভাগ করে নেবে এবং শুধুমাত্র কাগজ কলমে কাজ দেখাবে। কিন্তু সমস্যা হলো একটাই, এই রাস্তার কাজের হিসাব রাখার দায়িত্ব পড়েছিল রহিম চাচার উপর। কারণ রহিম চাচাকে সবাই বিশ্বাস করত, সেই জন্য তার উপর দায়িত্বটা দেওয়া হয়েছিল। তাই চেয়ারম্যান একদিন রহিম চাচাকে নিজের বাড়িতে ডাকলেন কিছু কথা বলার জন্য। এদিকে রহিম চাচা বলে উঠল, না চেয়ারম্যান সাহেব, আমি এটা করতে পারবো না, কারণ গ্রামের সবাই বিশ্বাস করে আমার ওপর দায়িত্বটা দিয়েছে, এবং আমি যদি এটা করি তাহলে সবাইয়ের মন ভেঙে যাবে। এই বলে রহিম চাচা ওখান থেকে চলে যায়। সেই জন্য চেয়ারম্যানের মুখ রাগেতে লাল হয়ে গেল এবং রহিম চাচাকে বলল, বেশি সোজা হয়ে না রহিম, কারণ সোজা মানুষ আগে ভাঙে। সেই দিন থেকে রহিম চাচার দিন খারাপ হতে শুরু করলো। ভালো করে কাজও পেত না, সংসারে অভাব, এবং বাজারে গেলে লোকেরা নিন্দে করত। কেউ বা বলতো চেয়ারম্যানের সাথে লাগলে এরকমই হয়। নানান মানুষ নানান রকমের কথা বলতো, কিন্তু তাকে সাহস দেওয়ার মতো কেউ ছিল না, শুধুমাত্র করিম ছাড়া। সেই দিন করিম তার বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আজ আমার স্কুলের শিক্ষক আমাকে বলেছে সৎ মানুষ কখনো হারে না, সৎ মানুষের সব সময় জয় হয়। এই কথা শুনে রহিম চাচা বলে, হ্যাঁ বাবা, তুই দোয়া করিস যেন জয় সবসময় সৎ মানুষেরই হয় এবং সবসময় সত্যর হয়। এবং ছেলের কথা শুনে রহিম চাচার একটু শান্তি হলেও মনে ভয় ছিল, কারণ গোটা গ্রামবাসীর মনটা ভেঙে যাবে রাস্তা না হলে। সেই জন্য এমন করেই দিন কাটাতে কাটাতে কিছুদিন পর জানা গেল সরকার থেকে নাকি লোক পাঠিয়েছে রাস্তা তদন্ত করার জন্য। এবং তদন্ত শুরু হলো, কাগজপত্র চাওয়া হলো। অন্যদিকে চেয়ারম্যান তো ঘাবড়ে গেল, আবার ডাকলো রহিম চাচাকে নিজের বাড়িতে। দেখো রহিম, আমাদের কথাটা শুনলে আমাদেরও ভালো হবে, সঙ্গে সঙ্গে তোমারও ভালো হবে, কিন্তু আমরা জানতাম না তুমি সরকারকে জানিয়ে দেবে এই ব্যাপারটা। এদিকে রহিম চাচা বলে ওঠে, দেখো এই ব্যাপারটা আমি সরকারকে কখনোই জানাইনি, এবং কে জানিয়েছে আমি তো সেটাও জানি না। আপনি আমার নামে ভুলভাল মিথ্যা বদনাম দিও না। আর হ্যাঁ, কার ভালো হবে আর কার খারাপ হবে সেটা আল্লাহ দেখে, মানুষ নয়। এই বলে রহিম চাচা ওখান থেকে চলে যায়। এবং এর পরের দিন সরকারের তদন্ত টিম রহিম চাচাকে ডেকে নিল এবং রহিম চাচা তারপরে সব কথা খুলে বলল। এবং সরকারের লোকেরা রাস্তার দায়িত্ব রহিম চাচার উপরে দেয়, এবং রহিম চাচাও তাতে খুব খুশি হয়। এবং সরকারের লোকেরা চেয়ারম্যান সাহেবকে কঠিন শাস্তিও দেয়, এবং চেয়ারম্যানকে সরিয়ে তার জায়গাটা রহিম চাচাকে দেয়া হয়। সেদিন বটগাছের নিচে সবাই হাততালি দিল। যাদের মুখে আগে কথা ছিল তাদের মুখ আজ চুপ হয়ে গেল। এবং এদিকে পাকা রাস্তার কাজ হতে শুরু হলো, এবং গ্রামের সবাই রাস্তা দিকে খুবই খুশি হলো, এবং রহিম চাচাকে আরও সবাই সম্মান করতে লাগলো। এবং করিম একদিন তার বাবাকে বলে, বাবা আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। এই কথা শুনে রহিম চাচার চোখে জল চলে আসলো, কারণ এই কথাটি হলো তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সেই বটগাছটি আজও সারা গ্রামের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ শুধু তার নিচে রহিম চাচা বসে না, আজ সারা গ্রামবাসী তার নিচে বসে, কারণ সবাই জানে গ্রামের শক্তি টাকা নয়, সততা।
হ্যালো বন্ধুরা, প্রথমত ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। বাই বাই।